নমস্কার বন্ধুরা, নিট ইউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সেলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024-এ তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান, রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সেলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সেলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সেলিংটা অ্যাভেল করতে পারো। ডাব্লিউবিএমসি হিসেবে অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলেল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সেলিং। ঠিক আছে, এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আগের একটি ভিডিওতে ওবিসি সার্টিফিকেট বাতিল, কলকাতা হাইকোর্ট যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো, সেখানে কাদের কাদের সার্টিফিকেট বাতিল হয়নি এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম এবং তাদের লিস্টগুলো দেখিয়েছিলাম যে কাদের কাদের বাতিল হয়নি, কোন সাব ক্যাটাগরিগুলো বাতিল হয়নি। এই ভিডিওতে আমরা কোন কোন সাব ক্যাটাগরিগুলো বাতিল হয়েছে সেগুলো দেখে নেব, এবং তোমরা যদি এই ক্যাটাগরিভুক্ত হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রিজার্ভেশন পাবে না, বা তোমাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট আর ভ্যালিড নয় অ্যাকর্ডিং টু কলকাতা হাইকোর্ট। এবং তোমরা যদি এই সার্টিফিকেটের অন্তর্ভুক্ত যাদের যাদের নামগুলো পাবে বা সাব ক্যাটাগরি যাদের পাবে, তারা কিন্তু এমন নয় যে তোমরা কোনো চাকরি করছো বা তোমরা কোনো এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ওই ক্যাটাগরি ইউজ করে ভর্তি হয়েছো, তোমাদের এখন সেখান থেকে বাতিল করা হবে, সেরকম কিন্তু নয়। আগের কিছু হয়ে থাকলে সেরকম কোনো ব্যাপার না, বা কোনো যদি চাকরি পরীক্ষার প্রসেসিং থাকে সেখানেও কোনো সমস্যা হবে না। সমস্যাটা হবে হচ্ছে তোমাদের এর পরবর্তী ক্ষেত্রে, তোমরা যখন ওবি সার্টিফিকেট কারোর ধরো নেই, এখন নতুন করে করাতে চাইবে, বা তোমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট আর ভ্যালিড হবে না। এটাই কিন্তু বলা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এবং তোমরা দেখে নেবো 109-এর পর থেকে, দাও 109 নম্বর থেকে এই সার্টিফিকেটগুলো কিন্তু 2011 বা তারপর ইস্যু করা, এবং সাব ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু কিন্তু নয়, বারবার কথাটা বলছি, সাব ক্যাটাগরি, তোমার সাব ক্যাটাগরিগুলি যদি 2011-র আগে ইস্যু হয় দেন তখনই কিন্তু তুমি রিজার্ভেশন পাবে, পরে হলে পাবে না। এবার তোমার কাস্ট সার্টিফিকেট এর পরও ইস্যু হতে পারে, 2024 পর্যন্ত ইস্যু হতে পারে, সেখানেও কোনো সমস্যা নেই। দেখে নেওয়া যাক 109, 10, এখান থেকে তুমি দেখতে পাবে একদম লাস্ট পর্যন্ত এগুলো কিন্তু 2011-র পরে ইস্যু করা বা 2010-এর পর ইস্যু করা। তোমরা এখান থেকে একদম লাস্ট অবধি দেখতে পাবে এই ক্যাটাগরির মধ্যে যারা যারা আছে সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত তাদের কিন্তু সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তাই তোমরা এখান থেকে কিন্তু তোমাদের একটু মিলিয়ে নিও যে তোমাদের কার কার এই সব ক্যাটাগরিতে নাম আছে। তোমাদের যদি এই নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, এবং তোমাদের এই প্রসেসটা নিয়ে কোনো যদি সমস্যা থাকে সেটাও জিজ্ঞাসা করতে পারো। আর নিট 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সেলিং রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো কোয়ারিজের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো, বা তোমরা আমাদের পেড কাউন্সেলিং অ্যাভেল করতে পারো, হোয়াটসঅ্যাপে দেওয়া ডিএম নাম্বারে ডিএম করতে পারো। তোমরা কাউন্সেলিং শুরু থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত সমস্ত হেল্প পাবে। চলো এই ভিডিওটা এই পর্যন্ত, এবং বাকি দুটো ভিডিও যেগুলো করা হয়েছে আমাদের চ্যানেলে দেওয়া আছে, অনিন্দ বেলেল ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো যে কোন কোন ওবি সার্টিফিকেট যে ক্যান্সেল নিয়ে কলকাতা হাইকোর্টে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া আছে যে কী কীভাবে বাতিলটা হয়েছে বা কাদের বাতিল হয়নি। চলো এই ভিডিওটা এই পর্যন্ত।